শান্তি নাই, শান্তি নেই, শান্তি নেই, রোজার মাসেও সূচনার শান্তি নাই নাই নাই। কিছু কিছু বান্ধবীরা আছে, এত শক্তি কোন থেকে আসে, কোন থেকে আসে আমি জানি না। সে তারা কি খায়, কি খায়, কি খায়, কি এমন খায়, কোন গ্লুকোজ খায়, কোন ভিটামিন খায়, যার কারণে এত শক্তি যারা এই রোজার মাসেও আল্লাহর 30টা দিন বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চায়। এই পার্কে, ওই ইয়াতে, এই জায়গায়, এই বাগানে, এই ঘাটে, ওই নদীর পাড়ে, কেমনে পারে? আমি রোজা রাইখা আমি একদম শুকাইয়া আমার মুখের দিকে তাকানোই যায় না। মুখটা যেন করে কালা আন্ধার আকাশের মেঘ হয়ে যায়। রোজা রাইখা এত শক্তি কোন জায়গা থেকে আসে? খাবার না খাইলেও এই প্রাণীদের তো পানি প্রয়োজন নাকি? একটু পানি তো প্রয়োজন। এই ঠাডা পড়া রোদটার ভিতরে গেলে বাইরে মনে হয় রোদটা আল্লাহ একবারে আকাশ থেকে আইয়া মাথার উপরে বজ্রপাতের মতো পড়ছে, তপাস করে। এর মধ্যে ওরা হয় কি, চল একটু ঘুরে আসি, চল একটু আনন্দ করে আসি, চল একটু বেড়ে আসি। কেমনে বেড়াইতে যাস তোরা? তোকে কি একটু খারাপ লাগে না? আমার শরীরটা যে খারাপ লাগে, রোজা রাখলে তো আমার হাঁটতে কষ্ট হয়ে যায়, পিপাসায় গলা শুকিয়ে আসে। এই ঠাডা পড়া রোদটা গেলে মনে হয় মাথার চান্দি থেকে সকল শক্তি শুইসা নিতেছে। আমার তো শক্তি নাই, আর এত শক্তি খেলেও না। তোরা কেমনে পারস? বুঝা তোরা কি এমন খাচ্ছে? তাহলে আমিও ওই জিনিসই খাবো। এখন থেকে সূচনা জিনিস খাইবো, তোর সাথে একই খাবার খাবো, সূচনাও খাইবো। চল, কি খাস? সূচনারও কয়, এগুলো সূচনা খাই এরকম শক্তি বাড়াবে। এত তেল তোর শরীরে কেমনে আসে? আমি যে ঘি, যে তেল, যে মাখন খাই, আমার তো শক্তি নেই। আমার তো এত শক্তি নাই বললেই চলে। আমি তো এত দৌড়ঝাঁপ করতে পারি না। আমি একটুখানি হাঁটার পরে একেবারে শুয়ে পড়ি, লাশের মতো লাশের মতো শুয়ে পড়ি। আমার গায়ে এত শক্তি থাকে না রে ভাই, যে আবার যেমন কোনো জায়গায় হাইটটা করতে, সিঁড়িটা পাইয়া আর নামতে মনে চায় না রে ভাই। রোজা রাইখা আমার শরীরে আর শক্তি থাকে না, একদম থাকে না। কি বলবো আমি বুঝতেছি না কেমনে ওরা পারে রোজাটা রাইখা 30টা দিন ঘুরতে যাইবা। ঈদের দিন তো কথাই নেই, ঈদের দিন তো মনে রং ঢং সব একসাথে লাগে, একেবারে ঈদের দিন আল্লাহ খোদার নাম নিয়ে সকাল বাইরে আর রাত্রে আসার চিন্তা ভাবনা পরিকল্পনা করে। আমি তো ঈদের দিন ঘুমের পরিকল্পনা করি, আমি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ঘুমাবো, কখন থেকে কখন পর্যন্ত ঘুমাবো। আমি তো এইসব প্ল্যান করতে থাকি, আমার প্ল্যানই হলো এইসব। অবশ্য আপনারা কি সব প্ল্যান করেন একটু জানাবেন কমেন্টে। আপনাদের প্ল্যানগুলো আমার জানা উচিত। আমি তো ঈদে প্ল্যান করি যে আমি ঘুমাবো, তারপর একটা ভালো মন্দ খাবো, তারপর আমি টিভি দেখবো, নতুন নাটক, হাসি নাটক, আবার একটু হিন্দি সিনেমা দেখুন ভূতের, এটা আরো বেশি মজার। তারপর আমি আবার চেক পড়াম, শুয়ে পড়লাম রুই মাছ কাতলা মাছের মতো বেচাচ্ছা, ফাটাস করে শুয়ে পড়লাম। এই হলো আমার সারাদিনের রুটিন। আচ্ছা, ঈদের দিন আপনারা কি করেন বন্ধুরা? কি করেন ভাই বোনেরা? যা করেন সব জানান, কমেন্টে জানান। অনেকে তো দেখি ঈদের দিন পড়াশোনা করে, কেমনে পারে রে ভাই? ঈদের দিনটাও ওরা পড়াশোনা করে, বুঝেন কি ব্রিলিয়েন্ট যে ঈদের দিনটাও ছাড় দিতে চায় না, ঈদের দিনটাও ওরা পড়াশোনা করে। রে ভাই তো একটু মস্তিষ্ক আঙ্গ দিস, কারণ আমরা তো ঈদের দিনটা স্পেশাল। আমাদের এদিন খাওয়া দাওয়া আনন্দ চিল করে দিন, চিল। আমরা এদিন চিল করে আনন্দ করি, মজা করি, ফুর্তি করি, তাও খাওয়া আর ঘুম আর টিভির মধ্যে। বাইরে যাই না রে ভাই, বাইরে যাবো নিষিদ্ধ। আমরা বাহিরে যাই না, আমরা বাহিরের প্রাণী না, আমরা ঘরের প্রাণী, ঘরবন্দি গৃহস্থালী। আমরা ঘরে থাকি, ঘরের আনন্দ করি, ঘরেই মজ মাস্তি। আমাদের এতেই সুখ, এতেই শান্তি, অল্পতেই আমরা সন্তুষ্ট। বন্ধুরা, তবে ঈদের রুটিন আমারে জানাও, আমার এক্ষুনি জানাও, নাইলে হানা দিলাম পাকিস্তানি বাহিনীদের মতো।
জানো কেমনে কেমনে তোমরা দিন কাটো, সারাটা দিন তোমরা কে কি করো তা সূচনার কমেন্টে জানাও। সূচনা সব জানতে চায়, তোমাদের ডেইলি রুটিন সম্পর্কে সূচনার আইডিয়া থাকতে হবে না সূচনার বন্ধুরা কি কি করে। সূচনা এখন গেল, ভালো থাকতো সবাই।